আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। আমি শেয়ার করছি এই বেবি সুইটসগুলো বাসায় কিভাবে সহজে আমি বানাই। তো খুবই অল্প পরিমাণে বানিয়েছিলাম। হাফ কাপের থেকে একটু কম গুঁড়া দুধের সাথে আমি এখানে মিক্সড করেছি ১ টেবিল চামচ ময়দা, আটা দিলে হবে না। ১ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিলাম, তার সাথে ১ চা চামচ পরিমাণ ঘি দিয়ে এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে একটু সময় নিয়ে। এটা ভালোভাবে মিক্স করলে ডোটা ভালো হয়। তো এটা মিক্সড হয়ে গেলে আমি এখানে অ্যাড করব হচ্ছে লিকুইড দুধ। লিকুইড দুধটা অল্প অল্প দিয়ে একটু মিক্স করে নিতে হবে পরিমাণ মতো। একবারে দিয়ে দিলে এটা পাতলা হয়ে যাবে। তো এটা ডোটা আমি তৈরি করে নিব। এই ডোটা হচ্ছে একটু স্টিকি লাগবে। এই সময়টাতে স্টিকিটাই আসলে আমাদের প্রয়োজন। সেট হয়ে গেলে এটা ঠিক হয়ে যাবে। তো এটা ১৫-২০ মিনিট এট লিস্ট সেট করতে সময় দিতে হবে, রেখে দিতে হবে। আপনাদের হাতে যদি একেবারেই সময় না থাকে তাহলে নিম্নে ৫ মিনিট রেখে দিলে ভালো হয়। তো ১৫-২০ মিনিট পর আমি এটা দিয়ে এখন আমি মিষ্টির সেই বলগুলো বানিয়ে নেব। আমি ছোট ছোট সুইটস বানাবো, সেজন্য আমি পরিমাণ মতো অল্প করে নিয়ে এভাবে হাত দিয়ে আমি বল করে নিচ্ছি। এটা খুবই সহজেই হয়ে যায়। আপনারা যারা পারেন তারা তো এক্সপার্টই, আর যারা নতুন তারা একবার ট্রাই করলেই পেরে যাবেন। তো এভাবে আমি বলগুলো আমি বানিয়ে নিচ্ছিলাম। প্রায় অনেকগুলো বলই হয়েছিল। প্রায় ২৫ টার মতো তো হবেই। আমি গুনি নাই অবশ্য। আর হাতে যদি আপনাদের লেগে আসে ডোটা, তাহলে হাতে একটু ঘি বা তেল আপনারা মেখে নিয়ে তারপরে বলটা ইজিলি তৈরি করতে পারেন। এই যে আমার বলগুলো রেডি, এখন এগুলো আমি ভাজতে নিয়ে যাব। তো ভাজার ট্রিক্স হচ্ছে, এখানে আমি কড়াইয়ে সয়াবিন তেল দিয়েছি, কিন্তু এটা একেবারেই ঠান্ডা অবস্থায় আছে। আমি তখন এই বলগুলো আমি তেলের মধ্যে ঝেড়ে দিব। গরম তেলে দেয়া যাবে না। গরম তেলে দিলে এই মিষ্টিগুলো অনেক সময় ভেঙে যায়। তো আমি মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পরে আমি চুলার আঁচটা ধরিয়ে দিয়েছি। এরপর আমি মিডিয়াম আঁচে ভাজতে ভাজতে এই কালারটা আমি করেছি। আমি যেহেতু মিষ্টি ব্রাউন চাচ্ছি, আপনারা যদি সাদা চান তাহলে আরেকটু আগে এটা উঠিয়ে ফেলতে হবে। তো আমি এখন মিষ্টিগুলো ভেজে নিয়ে আ উঠিয়ে ফেলবো। এবারে আমি হচ্ছে এই মিষ্টির জন্য শিরা তৈরি করব। এখানে ১ কাপ পরিমাণে চিনি দিয়ে পরিমাণ মতো ১.৫ থেকে ২ কাপের মতো পানি দিয়ে শিরা করে নিয়ে এবার এটাতে আমি সেই মিষ্টিগুলো দিয়েছি। এখানে মিষ্টিটা ঠান্ডা ছিল, গরম মিষ্টি একেবারেই দেয়া যাবে না। তো মিষ্টিটা দেওয়ার পর আমি এটা জাল করেছি প্রায় ১৫ মিনিটের মতো, একটু ঢেকেও দিয়েছিলাম। তো ১৫ মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমার মিষ্টিটা রেডি। খুবই সহজভাবে এটা আমি প্রায়ই বাসায় তৈরি করি। এমনিতেও খাই বা মাঝে মধ্যে আমি জর্দা যখন করি, জর্দার সাথে আমি এটা পরিবেশন করি। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। থ্যাংকস ফর